আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবার হাজির হয়েছি আরো 10টি অঙ্ক নিয়ে, যা আপনার চাকরি প্রস্তুতিকে আর একটু এগিয়ে নিয়ে যাবে। তো চলুন দেরি না করে আমাদের অঙ্কে চলে যাই। তো আমাদের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 16x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 7y সমান 0 হয়, তবে y বাই x সমান কত? তাহলে আমরা প্রথমে এইদিকে কাজ করে নিব। 16x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 7y সমান 0, বা এখানে আমরা এই 16টা x এবং 4টা x যদি যোগ করি তাহলে হবে 20x। এইদিকে এই 3টা y এবং 7টা y যদি আমরা যোগ করি তাহলে হবে 10y সমান 0, বা এই মাইনাস 10yটাকে এইদিকে রাখবো এবং 20x ওই পাশে গিয়ে যাবে মাইনাস 20x, বা এখন আমরা মাইনাস মাইনাসও বাদ দিতে পারি, তাহলে হয়ে যাবে 10y সমান 20x। বা এখন আমরা এই দুই পাশে দুইটি জিনিসকে সাইড চেঞ্জ করাবো। এখন এই এক্সটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে হয়ে যাবে ভাগ, এবং এই 10টা এই পাশে গুণ আছে, ওই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে এই পাশে থাকলো y, এই পাশে থাকলো 20, বা y বাই x সমান, এটা এই 20কে 10 দিয়ে কাটলে হবে 2, তাহলে 2। এখন এই আমাদের প্রশ্ন কিন্তু y বাই x এর মান নির্ণয় করার জন্য বলছে। এখন আমরা y বাই x এর মান পেয়ে গেছি 2, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2। এখন দেখো আমরা আমাদের দ্বিতীয় অঙ্কটি, এখানে বলা হয়েছে এ বি সি ডি সামান্তরিকে কোণ বি সমান 70 ডিগ্রি হলে কোণ এ প্লাস কোণ সি সমান কত? এখন আমরা প্রথমে একটি সামান্তরিক এঁকে নিব। আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ এই যদি আমরা 2 ভাগ করি তাহলে এই দুইটি কোণের 2 ভাগ করলে হবে 180, তাইলে এই দুইটি কোণের সমষ্টি 180, আবার এই দুইটি কোণের সমষ্টি 180, আবার সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এইটা যত ডিগ্রি হবে এইটা তত ডিগ্রি হবে। এখন আমরা তাদের শর্ত অনুযায়ী আমরা নাম বসিয়ে নেই এ বি সি ডি। এখন আমরা যদি এ বি সি ডি সিরিয়ালি লিখি তাইলে এই বি এর বিপরীত কোণটা কিন্তু হয়ে যাবে ডি, তাহলে বি আর ডি সমান, অর্থাৎ বি কোণ তারা বলছে 70, তাহলে ডি কোণটাও হবে 70। এখন এ এবং সি আমাদের বের করে তারপর যোগ করতে হবে। এখন আমরা যেহেতু জানি এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাইলে এই 180 মাইনাস 70, তাইলে আমরা 180 থেকে 70 বিয়োগ করলেই এই সি কোণটা পেয়ে যাবো 110, অর্থাৎ এটা যদি 110 হয় তাহলে এইটাও হবে 110। তাহলে আমরা এই এ কোণ প্লাস সি কোণ বের করতে হলে 110 এবং 110 যোগ করতে পারি, তাইলে হয়ে যাবে 220। তাইলে আমাদের উত্তরটি হয়ে যাবে 220। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 40 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর কত শতাংশ ছাত্র? আমাদের ছাত্রী সংখ্যা দেওয়া আছে, ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 40 জন শিক্ষার্থীর মধ্যে যদি, এবং শতকরা নির্ণয় করতে হবে, 40 জন শিক্ষার্থীর মধ্যে যদি 12 জন ছাত্র হয় তাহলে এই ছাত্রী হয়, তাহলে ছাত্র আছে 28 জন। 28, এই 28টাকে আমরা শতকরায় নির্ণয় করবো। তাহলে এই যে 40টা ছিল ওই 40টাকে আমরা নিচে লিখবো, আর এই 28 পূরণ এই 100, তাহলে আমরা 0 দিয়ে 0 কাটতে পারি, 4 সাথে 28, তাহলে 7 10 70%, অর্থাৎ ছাত্রের সংখ্যা 70% এবং ছাত্রীর সংখ্যা এই যে 12 জন, এই 12টা হচ্ছে গিয়ে 30%, তাহলে আমাদের উত্তরটি কিন্তু হবে 70%। আমাদের 4 নম্বর গণিতে বলা হয়েছে একটি স্কুলে 300 জন শিক্ষার্থীর মধ্যে কতজন পুরুষ? চিত্রে দেখানো হলো পুরুষের সংখ্যা কত। এখানে কিন্তু শতকরা দেওয়া নেই, এটা দেওয়া আছে ডিগ্রিতে, অর্থাৎ এই পুরো 300টাকে একটা ডিগ্রিতে বসিয়ে এই 30 ডিগ্রি 60 ডিগ্রিটা হচ্ছে পুরুষের সংখ্যা, তাহলে আমাদের পুরুষের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি একটা যে সম্পূর্ণ বৃত্তটার আমরা জানি সম্পূর্ণ বৃত্তটার মিলে কিন্তু হয়
360 ডিগ্রি। তাহলে এখন 360 ডিগ্রির মধ্যে যদি 60 ডিগ্রি হয় পুরুষ, তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে কতজন পুরুষ হবে? তাহলে আমরা এই মোট যে শিক্ষার্থী ওইটাকে আমরা উপরে লিখবো, তারপর এই যতজন পুরুষের ডিগ্রি দেওয়া আছে ওইটাকে আমরা নিচে লিখবো। কিন্তু এখানে আমরা শতকরা যেভাবে 100 লিখি, এখানে লিখবো 360। তাহলে আমরা এই শূন্য দিয়ে শূন্য কাটতে পারি, এটা কাটলে হবে 6, 6 দিয়ে 300 কাটলে হবে 50। তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে 50 জন, অর্থাৎ পুরুষের সংখ্যা 50 জন। দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 এবং 4। বড় সংখ্যাটি কত? কারণ আমরা সংখ্যা দুটিকে ধরে নিব x এবং y, তাহলে এবং x প্লাস y সমান বলছে 28, আবার x থেকে y মাইনাস করলে বলছে হবে 4। তাহলে আমরা এখন যদি দেখি যোগ করব, তাহলে এই y কাটা, তাহলে এই 2x মিলে হয়ে যাবে 2x সমান 32। তাহলে x সমান হয়ে যাবে 32 ভাগ 2 সমান 16। তাহলে আমরা x সমান পেয়ে গেলাম 16। যেহেতু আমরা x থেকে y বিয়োগ করে 4 পাই, তাইলে বোঝা যাচ্ছে এটা বড় সংখ্যা। তাহলে আমাদের নির্ণয় মান হবে x সমান 16। এই 16টাই হবে আমাদের উত্তর। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের যোগফল 640 হলে বড় সংখ্যাটি কত? কারণ এটাকে আমরা 3x ধরে নেব এবং এটাকে 5x। তাহলে আমরা 3x প্লাস 5x বলছে 3x প্লাস 5x সমান 640। তাহলে আমরা 3 এবং 5কে যদি যোগ করে হবে 8x সমান 640, বা x সমান এই 640, এই 8টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা x এর মান পেয়ে যাব 8 8 64 0 80। তাহলে x এর মান যদি 80 হয়, এখানে আমাদের বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য বলতেছে। এখন 3:5, এখানে কিন্তু 5টা বড়, তাইলে আমরা এই 80টাকে আমরা 5 দিয়ে গুণ দিয়ে দিব। তাইলে আমাদের বের হয়ে যাবে 5 8 40 আর 0 400, অর্থাৎ আমাদের উত্তরটি হবে 400। 7 নম্বর ঘটিতে বলা হয়েছে একজন লোক তার সম্পত্তির এত অংশ বড় ছেলেকে এবং 3/1 অংশ মেজো ছেলেকে এবং বাকি সম্পত্তি ছোট ছেলেকে দিল। ছোট ছেলে কত অংশ পেল? এখন প্রথমে আমরা এই তার বড় ছেলে এবং মেজো ছেলেকে কত অংশ দিয়েছে ওইটা আমরা বের করে নেব। তার জন্য আমরা কি করব, এই 5/1 যোগ 3/1, তাইলে হয়ে যাবে এটা লসাগু 15। 5 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে, এদিকে 3 দিয়ে ভাগ দিলে হবে 5, 5কে দিয়ে গুণ দিলে হবে 5। তাইলে আমাদের হয়ে যাবে 15/8। এখন আমরা মোট সম্পত্তি কিন্তু জানি 1, মোট সম্পত্তির সংখ্যা 1। সবসময় যদি মোট সম্পত্তি দেওয়া না থাকে তাহলে আমরা ওইটাকে ধরে নেব 1। এই 1 থেকে যখন এই অংশটা বিয়োগ করবো তখন কিন্তু এখানে যেহেতু 8 আছে, আমাদের ওই পাশে 7 চলে আসবে। তাই আপনি চাইলে শর্টকাট পদ্ধতিতেই এই 15 এবং 8কে 15 মেলাতে হলে 7 লাগে, এই 7 যোগ করে নিতে পারেন। তাছাড়াও আপনি এভাবে বিয়োগ করে বের করে নিতে পারেন। কারণ আমরা এই 15/8টা যদি বিয়োগ করি, 15 লসাগু এবং 15 মাইনাস 8, তাহলে সমান হয়ে যাবে 15/7। তাহলে উত্তর হবে আমাদের 15/7। 8 নম্বর অঙ্কটিতে একটি দ্বারা দেওয়া আছে, আমরা দ্বারাটি দেখে নিই। প্রথমে দেওয়া আছে 3, পরে 4, 7, 11। দ্বারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আবার লিখে নিই আমি 3, 4, 7, 11। এখন এই 3টা আর 4টা যোগ হয়ে হয়েছে 7। এভাবে 3 আর 4 যোগ হয়ে হয়েছে 7 এবং 4 এবং 7 যোগ হয়েছে 11। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগের দুইটি সংখ্যার যোগফল মিলে কিন্তু পরের সংখ্যাটি হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই 7 আর 11 মিলে যত হবে এর পরবর্তী সংখ্যাটি কিন্তু ততই হবে। অর্থাৎ 7 আর 11 মিলে 18, তাইলে আমাদের পরবর্তী সংখ্যাটি হয়ে যাবে 18। তাই আমরা এই যত ধরনের দ্বারা দেওয়া থাকুক না কেন, আমরা প্রথমে সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করবো যে কিভাবে পরের সংখ্যাটি হয়েছে। তাই আমাদের খুব খেয়াল রাখতে হবে। কিন্তু যেহেতু দ্বারার অঙ্কে এক একটি অঙ্ক এক রকম নিয়মে আসে বা এক রকম সিকোয়েন্স দেওয়া থাকে, তাই আমাদের সিকোয়েন্সটি বের করতে পারলেই কিন্তু দ্বারার অঙ্কটি অতি সহজেই সমাধান করতে পারবো। আমাদের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি শার্ট 600 টাকায় বিক্রয় করে 552 টাকায় 600 টাকায় ক্রয় করে 552 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? আমরা আগে টোটাল কত ক্ষতি হয়েছে ওইটা বের করে নিব। এই 600 থেকে 552 এটা বিয়োগ করবো, তাহলে হবে
48। এখন এই যে 48 টাকা লস হলো ওইটা শতকরায় প্রকাশ করতে হবে। তাই যেহেতু বলছে শতকরায় প্রকাশ করার জন্য, সেহেতু আমরা এই ক্রয় মূল্যটাকে নিচে লিখবো 600। এবার টোটাল লস হয়েছে 48 টাকা পূরণ, আমরা শতকরা বের করার জন্য একটা 100 দিয়ে দিব। তাহলে এই 100 দিয়ে 600-কে কাটলে হবে 6 দিয়ে 48-কে কাটলে হবে 8, অর্থাৎ শতকরা 8% ক্ষতি হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করার। বার্ষিক 8% সরল মুনাফায় 8,000 টাকা মুনাফা 1600 টাকা হবে কত বছরে? এখানে বছর নির্ণয় করার জন্য বলতেছে। আমরা জানি আই সমান পি আর এন, বা এন সমান হয়ে যাবে এই আই ভাগ পি আর। কিন্তু আমরা এই আই ছাড়া অন্য যে কোনো একটি যদি বের করতে চাই তাহলে এখানে একটা 100 দিয়ে গুণ দিতে হবে। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা এই মানগুলো বসিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এখানে আমাদের আছে আইটা কিন্তু ধরা আছে 1600, মুনাফা 1600, এটাকে লিখবো আমরা উপরে, তার সাথে একটা 100 গুণ দিয়ে দিব। এখানে পি আছে 8,000 টাকা এবং আর মুনাফার হার আছে 8। তাহলে এখন এইটা দিয়ে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা দ্রুত পেয়ে যাবো। প্রথম আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 800, এদিকে হবে 4, 800-কে এটা দিয়ে কাটলে হবে 10, এই 4-কে 25, 4 দিয়ে 100-কে কাটলে হবে 25, এবং এই 2টাকে আমরা 5 দিয়ে কাটতে পারি, এটা হবে 2, এটা হবে 5, অর্থাৎ 2/5। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2.5 বছর। তাইলে আমরা আমাদের এই বছরটা পেয়ে যাব। তাহলে আমাদের এই 2.5 বছরটি হবে আমাদের উত্তর। তো এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিওর 10টি অঙ্ক। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি দিবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফিজ।